হ্যালো ভিউয়ার্স, আমি অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার দাদার বিয়ে ছিল। তো তার জন্য আমি দাদার বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অন্য একটা কারণের জন্য। তো আজকে দেখো, আমি আজকে কোজন ঢেঁড়স সর্ষের রেসিপি, এটা সবাই মোটামুটি ভালোভাবে বাড়িতে করতে পারে। তাও আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। এখানে ফার্স্টে তোমরা এখানে চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, আমার কাঁচা লঙ্কাটা ছিল না, তাই আমি একটা শুকনো লঙ্কাকে মাঝখান দিয়ে অর্ধেক করে আর তেলের মধ্যে দিলাম, আর কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেঁড়স আর আলু কিন্তু কেটে রেখেছিলাম সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ। দেখো, মাঝখানে দাদার বিয়ের জন্য অনেক দিন কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আমি, তো তার জন্য প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। তো এখানে দেখো, আমি খুব ভালোভাবে কিন্তু এটা নেড়ে দিচ্ছি, তারপরে এটা একটু চাপা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চাপা দেওয়ার পর আবার একটু খুলেছি। দেখো একটা কিন্তু কত সুন্দর কালার চলছে তেলটার মধ্যে যখন ভাজা হচ্ছে তখন কিন্তু একটা কত সুন্দর কালার চলে এসেছে। তারপর আমি আবার চাপা দিয়ে দিয়েছি। তো তারপর এটা খুলে আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। তো তারপর এখানে আমি একটু খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো, আমি আবার একটু চাপা দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখো, আমি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো এখানে আমার মনে হলো আর একটু হলুদ লাগে, তো তার জন্য আমি দেখো আবার একটু হলুদ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ। তো এবার হলুদটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে কিন্তু একটু নেড়ে দিচ্ছি। তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। আর মশলা দিয়ে কিন্তু তেল হালকা হালকা মনে হচ্ছে ছেড়ে যাচ্ছে। এখনও জল দিইনি, তাও মনে হচ্ছে ছেড়ে যাচ্ছে তেলটা। তো এখানে দেখো, তারপরে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তারপর এখানে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছি। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো, একটুখানি আমি জলটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি মশলাটার মধ্যে কষিয়ে নিচ্ছি। তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো দেখো, জলটা ফুটছে কিন্তু আস্তে আস্তে। তো আবার এখানে দেখো, আমি চাপা দিয়ে দিয়েছিলাম আবার, আর তারপর দেখলাম তেলটা কিন্তু ছেড়ে গেছে মশলা থেকে খুব ভালোভাবে। তো দেখো, এখানে দেখিয়ে দিচ্ছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি আবার একটু জল দিচ্ছি, জলটা দেবো আর কি। এবার দেখো, একটু আমি ঢেঁড়সগুলো আলুগুলো একটু কিন্তু আমি কেটে বা ঘেঁটে দিচ্ছি। তারপরে দেখো, আবার একটু জল দিয়ে দিচ্ছি। তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো দেখো, এখানে আমি আবার একটু কিন্তু জল দিয়ে দিয়েছি। তো এখানে দেখো, আমি কিন্তু একটু ঘেঁটে দিচ্ছি। ঢেঁড়স আর আলুটা ঢেঁড়স সর্ষেতে না কেটে দিলে বা একটু ঘেঁটে না দিলে কিন্তু গামাখা হয় না, আর তখন কিন্তু ভালো লাগে না। তো এখানে দেখো, ঢেঁড়সগুলো আমি একটু ঘেঁটে দিচ্ছি আমি। তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো, সব কিন্তু ঘেঁটে দিচ্ছি আমি। তো কত সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। তারপর আবার একটু আমি জল দিয়েছিলাম। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ। আবার একটু আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। তো আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না একদমই। তো এখানে দেখতেই পাচ্ছ। দেখো, আমার কিন্তু এইখানে ঝোলটা ফুটছে। তো তারপর এখানে আমি তুলে নিচ্ছি দেখো কড়াইতে, কেননা ঢেঁড়স সর্ষেতে আমি এইটুকুনি ঝোল রাখলাম, আর বেশি ঝোল রাখলাম না বা করলাম না ঝোলটা, কেননা এটা রাখার পরে আবার কিন্তু একটু গায়ে লেগে যাবে, তার জন্য আমি এইটুকুনি ঝোল রাখলাম। আর
ফোটালামও না, মানে একটু ঝোল কমালামও না, আর জল দিলাম না। তো তারপরে এখানে দেখো কাঁচা লঙ্কা বলছি, সর্ষে আমি কিন্তু বেটে রেখেছি। সর্ষে আর শুকনো লঙ্কা আমি কিন্তু একসাথে বেটে রেখেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আমি উপর থেকে কিন্তু 2 চামচ মতন দিয়ে দিলাম। তো এখানে দেখতেই পেলে। তো তারপর এখানে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিন্তু উপর থেকে 1 চামচ। তারপর আমি আর 1 চামচ আমি দিয়ে দিয়েছিলাম, কেন আমার মনে হলো যে কম হয়েছে, তো তার জন্য আমি এখানে আর 1 চামচ আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিও দেখো এইটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো কত সুন্দর একটা কালার চলে এসছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ, তারপর আমি একটুখানি কিন্তু ঘেটে দিচ্ছিলাম, মানে এক জায়গায় করে দিচ্ছিলাম। এখানে কিন্তু আমি চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পরে কিন্তু আমি করেছি এটা, মানে যেটা ঘেটে একটু চামচের সাথে দিচ্ছিলাম। তো আমার কিন্তু আজকের রেসিপিটা হয়ে গেছে। তো আজকের ভিডিও এইটুকুনি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।